হাই বন্ধুরা, আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি যে এতটা ক্র্যাশ হচ্ছে মার্কেট, তো মার্কেট কোথায় সাপোর্ট নিতে পারে, এরপরে মার্কেট আরও কত নিচে যেতে পারে। আপনার যে পোর্টফোলিও যেটা এতদিন গ্রিন ছিল, সেটা গ্রিন পার্টটা কমে যাচ্ছে, লালের দিকে চলে আসছে। আপনি এখন কি করবেন? হ্যাঁ, ভিডিওটাকে মন দিয়ে দেখুন, আশা করছি ইনভেস্টারদের জন্য অনেক উপকৃত হবেন। ওকে, যদি ভিডিওটা পুরো ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন দাবাতে পারেন, যদি কিনা ভালো লেগে থাকে। ওকে, ভালো না লাগলে কোনো ফোর্স নেই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন, আমি কিন্তু এখানে তিনটে পার্টে কথা বলবো। ওকে, ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে আগে দেখতে হবে যে আমি কোন স্টকে ইনভেস্ট করছি, মানে স্টকের ক্যাটাগরি, মানে আপনি নিফটি 50 করছেন না মিড ক্যাপ করছেন না স্মল ক্যাপ করছেন, এগুলো দেখতে হবে। দ্বিতীয় জিনিস, আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করছেন। আপনি কি 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, यानी কি শর্ট টার্ম, মিড টার্ম ইয়া ফির লং টার্ম, আপনি কেমনভাবে ইনভেস্টমেন্ট করছেন। ওকে, এই দুটো পয়েন্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওটা দেখতে পারেন। শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম কাকে বলে এগুলো জানার জন্যে, এবং নিফটির ক্যাটাগরি ওয়াইজ আপনি জানেন না সেটাকে জানার জন্যে। ওকে, তো চলুন আজকের ভিডিওয়ে আরও কথা বলবো যে কোন সময়টা বেস্ট হবে, টেকনিক্যালি কি দেখে আপনি মনে করবেন যে এতটা পর্যন্ত আমি কিন্তু ওয়েট করতে পারি। কারণ আমরা কিন্তু সবাই জানি যখন নিফটি ক্রাশ হয় ম্যাক্সিমাম স্টক ক্রাশ হয়, এবং সেই স্টকগুলো কিন্তু বেশি ক্রাশ হয় যে স্টকগুলো নিফটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত মানে নিফটি 50 বা নিফটি 100, এই স্টকগুলোর মধ্যে কিন্তু নিফটি ক্রাশ হলে বেশি ক্রাশ হতে দেখা যায়। দ্বিতীয়ত দেখা যায় কোন ক্যাটাগরির স্টক, यानी কি আপনি মিড ক্যাপ স্টক নিচ্ছেন না স্মল ক্যাপের স্টক নিচ্ছেন। তো স্মল ক্যাপ বা মিড ক্যাপের গ্রাফ কেমন আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রাফ আছে, এটা নিফটির গ্রাফ আছে। ওকে, আজকে নিফটি দেখুন 400 পয়েন্ট ডাউন হয়েছে, আর ম্যাক্সিমাম ইনভেস্টারদের মাথায় হাত। হ্যাঁ, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। চলুন, প্রথমত আমি দেখাবো যে আজকে দেখুন এখানে যদি সেক্টর আমরা দেখতে পাই তাহলে কিন্তু ম্যাক্সিমাম সেক্টর যেটা লাল নিশানায়। মেটাল সেক্টর বলুন, এফএমসিজি সেক্টর বলুন, সমস্ত সেক্টর হিউজ ফল হচ্ছে। অটো সেক্টর বলুন, ওকে, অটো সেক্টর 600 পয়েন্ট, মেটাল সেক্টর 400 পয়েন্ট। ওকে, এবার দেখুন এই গ্রাফটার মধ্যে কিন্তু আপনার লাল দাগ আপনি দেখতে পাচ্ছেন, এই দাগটাকে বলা হয় 50 দিনের মুভিং এভারেজ। দেখুন এর আগে যখনই নিফটি উঠেছে এই 50 দিনের মুভিং এভারেজকে টাচ করে কিন্তু নিফটি ওপরের দিকে উঠেছে। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যানালাইসিস কি বুঝতে পারছি না, একটা অ্যানালাইসিস কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে নিফটি যতক্ষণ 50 ডেজের উপরে আছে ততক্ষণ কিন্তু আমরা একটু ভরসা করতে পারি। দ্বিতীয়ত, তাহলে যে স্টকটাই আপনি ট্রেড করছেন সেই স্টকটায়, এবার বলবেন স্যার আমি 50 ডেজ মুভিং এভারেজ এত সব তো জানি না, এত সব চার্ট দিতে জানি না। দেখুন প্লিজ, আমার একটা কথা বলা থাকে সব সময়, স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করছেন তাহলে নিজের মধ্যে কিছুটা অন্তত অ্যানালাইসিস রেখে ইনভেস্ট করবেন, অপরের কথা শুনে কোনো স্টকে ইনভেস্ট করবেন না। ওকে, তাহলে আমরা একটা অ্যানালিসিস এখানে জানতে পারলাম যে যতক্ষণ নিফটি 50 ডেজ মুভিং এভারেজের উপরে আছে ততক্ষণ কিন্তু আমি শর্ট টার্ম ইনভেস্টর যারা আছেন, শর্ট টার্ম কত দিনের হয়, শর্ট টার্ম यानी কি আপনি 1 মাস, 2 মাস, 4 মাসের জন্য যদি ইনভেস্ট করে থাকেন। মিড টার্ম কত দিনের জন্য হয় না 3 মাস, 2 মাস, 3 মাস থেকে নিয়ে 1 বছর পর্যন্ত। লং টার্ম কত দিনের হয় না 1 বছর থেকে অ্যাবভ। ওকে, তাহলে এই ভিউটা আপনাকে দেখতে হবে যে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করছেন। তাহলে শর্ট টার্ম ইনভেস্টার হলে কমসে কম এর উপরে যতদিন আছে ততদিন আপনি একটু বিলিভ রাখুন, একটু ওয়েট করুন। ওকে, সেকেন্ডলি আমি কিন্তু আপনাকে নিফটি পি রেশিও দেখা শেখাবো। ওকে, পি রেশিও আপনি গুগলে যেয়ে এনএসসি ইন্ডিয়া সার্চ করে রিপোর্টে যে এখানে হিস্টোরিক্যাল ডেটা, ওকে, হিস্টোরিক্যাল ডেটায় যে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি নিফটির এই পি রেশিওগুলো দেখতে পাবেন। এই পি রেশিও আপনি দেখুন রাইট সাইডে কিন্তু পি রেশিও আছে। ওকে, এখানে আপনার পিতে ক্লিক আছে, রাইট? তো পিতে ক্লিক থাকলে এখানে ডেট সিলেকশন করুন। আমি একটু ব্যাক টেস্ট করছিলাম। ওকে, তো 2016 থেকে আমি দেখছিলাম যে 16তে আপনি এখানে চেঞ্জ করুন, 2016 থেকে এই ডেটটাকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি নিয়ে আসতে পারেন 2024, 24 নিয়ে এলাম, আর এখানে নিয়ে এলাম আমি 2024, 23 জানুয়ারি থেকে নিয়ে এলাম। ওকে, তো আমাকে কিন্তু 23 জানুয়ারি থেকে আর 24 এর মার্চের যে ডেট চলছে 13 তারিখ পর্যন্ত আমি নিয়ে এলাম, সাবমিট করে দিলাম। এবার কিন্তু আমাকে এখানে মার্চ 13 তারিখে কত নিফটি পি আসছে না 22.71। এখানে একটা কথা বলি যে নিফটির পি কখন কি জায়গায় হলে আপনার ভালো ইনভেস্টমেন্টের সময় হবে। ঠিক আছে, তো বেটার ইনভেস্টমেন্টের সময় হবে আপনার যদি নিফটি আপনি 17 বা 18-এর কাছে পেয়ে যান, বা আপনি 19-এর নিচে যাচ্ছে, সেখান থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করুন।
ওকে, যখনই 22 ওপরে চলে যায় তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন, প্রফিট বুক করা শুরু করবেন। দেখুন যারা নিফটি ট্রেডার্স তাদের জন্য কিন্তু এটা কাজ করবে। কন্টিনিউ দেখুন, যখনই 23.50-র কাছাকাছি চলে যাচ্ছে তখন থেকে কিন্তু একটা ক্রাশ আসছে। আপনি এই চার্টটাকে ওপেন করে দেখার চেষ্টা করবেন। যদি এই চার্টটা ওপেন না হয় তাহলে আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স বা www.sarkartraders.in এটাকে ভিজিট করবেন, ইম্পর্টেন্ট ওয়েবসাইট লিঙ্ক, এখানে ক্লিক করবেন, আপনি কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, তো আশা করছি ইনভেস্টাররা কখন ইনভেস্টমেন্ট করতে পারবেন, কোন স্টকে ইনভেস্টমেন্ট করা বেটার হবে, মিনিমাম টেকনিক্যাল আপনি কি দেখবেন সেটা এখান থেকে বুঝতে পারছেন। এবার বলি কি, ইনভেস্টাররা যদি তাদের পোর্টফোলিও অনেকটাই খারাপ হয়ে যেতে থাকে কি করবেন এখন। মিনিমাম আজকের দিনটার ক্লোজিংটা আপনি দেখে নিয়েছেন। নেক্সট দেখুন যদি এর নিচে চলে যায় তাহলে পোর্টফোলিও হালকা করা শুরু করুন, কিছুটা বেরিয়ে যান, যতটা প্রফিটে আছেন 50% বেরিয়ে যান। যদি বড় ক্রাশ আছে, আমরা জানি না বড় ক্রাশ আসবে কি আসবে না, ওকে, বাট আমার যেটা পার্সোনাল ভিউ মনে হচ্ছে খুব বেশি তাড়াতাড়ি এক্ষুনি বড় ক্রাশ আসছে না, যতক্ষণ না ইন্ডিয়ায় ইলেকশন রেজাল্ট আসছে। ওকে, তো এই একটা নর্মাল থিঙ্কিং ভিউ একটা থাকতে পারে মার্কেটে, তো সেই অ্যাকর্ডিং আমি বললাম। তো যদি এর নিচে নেমে যায় তাহলে কিন্তু আপনি হালকা করা শুরু করে দিন, আর যদি এর উপরে না নামে তাহলে কিন্তু আপনি এখানেই শর্ট টার্ম ভিউর পারপাস ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, শর্ট টার্ম ভিউ পারপাস বললাম কিন্তু, ঠিক আছে। তো আজকের ভিডিওটায় কতটা কি শিখলেন, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই সংক্রান্ত স্টক মার্কেট সংক্রান্ত কোন ভিডিও আপনি জানতে চান একদম হাতে ধরে শেখানোর মতো করে আপনাকে শেখাবো ভিডিওর মাধ্যম দিয়ে। তো চলুন আজকের ভিডিওটা এতটাই। জয় হিন্দ, জয় ভারত।